2006 সালের 10 ডিসেম্বর অসলো থেকে ঘোষণা আসলো শান্তিতে যৌথভাবে নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে প্রথম যে মানুষটির হাত ধরে নোবেল আসে তিনি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো বিশ্ববাসী দেখল কিভাবে একজন বাঙালি অর্থনীতি এবং শান্তিকে একসাথে বেঁধে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1940 সালে 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাথুয়া নামক গ্রামে। মা সুফিয়া খাতুন এবং বাবা হাজী দুলা মিয়া সওদাগরের 9 সন্তানের মধ্যে তিনি হচ্ছেন তৃতীয়। তার বাবা ছিলেন একজন জহুরি, তাই সকলেই বলতেন জহুরির ঘরে হীরের জন্ম হয়েছে। তিনি ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী এবং সমগ্র পূর্ব পাকিস্তানে 16তম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা এবং স্কাউটেও ছিলেন খুবই দূরদর্শী। ডক্টর মোহাম্মদ ইউনূস 1960 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন। পরবর্তীতে 1961 সালে তিনি মাস্টার্স শেষ করেন এবং মাস্টার্স শেষ করেই তিনি গবেষণার কাজে যুক্ত হয়ে যান। একই বছর তিনি চট্টগ্রাম কলেজে ইকোনমিক্সে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে 1965 সালে স্কলারশিপ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। 1971 সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে তিনি ইকোনমিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর পরবর্তীতে আমরা দেখি কি তিনি মিডল টেনেসিতে অর্থনীতির সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন এবং এক পর্যায়ে তিনি সেখান থেকে দেশে ফিরে আসেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার জায়গা থেকে সবসময় দেশের সংস্কারের চেষ্টা করেছেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি পুনরায় বাংলাদেশ নির্মাণে সংস্কার পরিকল্পনা কমিশনে নিযুক্ত হয়ে দেখা যাচ্ছে কি কাজ করেছেন। পরবর্তীতে সেখান থেকে তিনি সরে দাঁড়ান এবং 1989 সাল পর্যন্ত শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে পুনরায় গঠন করার চেষ্টা করেছিলেন, একটি সমৃদ্ধ সমাজ তৈরি করতে চেষ্টা করেছেন। কিন্তু 1974 সালে যখন দুর্ভিক্ষ দেখা যায় কি মানুষের যে কষ্ট, এই জিনিসটা তাকে অনেক বেশি দুঃখ দিয়েছিল, তাকে অনেক বেশি নাড়া দেয়। তিনি মানসিকভাবে স্থির করেন বাংলাদেশকে দারিদ্রতা থেকে যে কোনোভাবে হোক তিনি সরিয়ে আনবেন। তিনি তখন তৈরি করেন গ্রামীণ অর্থনীতি প্রকল্প। তার ব্যবস্থাপনায় বা তার প্রস্তাবনায় তৈরি হয় গ্রামীণ সরকার প্রকল্প এবং 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তকও হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্বাস করেন যদি দরিদ্র মানুষকে স্বল্প সুদে লোন দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে একদিন এই দেশের ভাগ্য বদলাবে, মানুষের ভাগ্য বদলাবে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। তিনি জানেন বাংলাদেশের মানুষ খুবই কর্মঠ, তাদেরকে যদি সাহায্য দেওয়া হয় তারা এই দারিদ্রতার হাত থেকে মুক্তি পাবে এবং ধীরে ধীরে কিন্তু আমাদের দেশ এই দারিদ্রতার হাত থেকে উঠে আসছিল, ভালো একটা অবস্থানে যাচ্ছিল। পরবর্তীতে 1983 সালে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে তার যাত্রা শুরু করে। ইউনূস হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে শুরু করলেন, সকলকে লোন দিতে শুরু করলেন, ধীরে ধীরে মানুষ দারিদ্রতা থেকে বের হতে শুরু করে। এই ক্ষুদ্র ঋণ প্রকল্প পুরো বিশ্বে ফেমাস হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে পুরো জাতিকে বদলানোর চেষ্টা করেছেন এবং তার কাজের জন্য তাকে 2006 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার ইকোনমিক সিস্টেম দেখা যাচ্ছিল কি আমাদের পুরো দেশটাকে, পুরো জাতিকেই কি করতে পারবে, একটা উন্নত দেশ হিসেবে তৈরি করতে পারবে, এটা তিনি বিশ্বাস করতেন এবং এটা বাস্তবায়নের জন্য তিনি সবসময় কাজ করে গিয়েছেন এবং তার স্বীকৃতি স্বরূপ 2006 সালে তিনি নোবেল পুরস্কার পান। তার আইডিয়াস, তিনি চিন্তা করেন কি এই যে তার প্রত্যেকটা চিন্তা ভাবনা, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কথা সবগুলোই কিন্তু আমাদের দেশের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার একটা থিওরি ছিল 3-0 তত্ত্ব। তিনি চিন্তা করেন 3টা শূন্য যদি অর্জন করা যায় তাহলে অনেক বেশি উন্নত করা সম্ভব একটা দেশকে। সেগুলা কি?
শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ। তার এই 3 শূন্য অর্জনের লাগবে 4টা কাজ। একটা হচ্ছে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং বিভিন্ন ধরনের সামাজিক ব্যবসা। তারপর দেখা যাচ্ছে কি তিনি এই 4টা জিনিসকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। উন্নত দেশগুলো তার যে কার্বন নিঃসরণের প্রকল্প ছিল সেটা ব্যবহার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বইও লিখেছেন, তার প্রত্যেকটা বই অনেক সমাদৃত ছিল। 24টি দেশের দেখা যাচ্ছে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এছাড়া তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। এছাড়া দেখা যাচ্ছে কি টাইম নিউজউইক এবং ফোর্বস ম্যাগাজিনও তার জীবনে নিয়ে তাকে নিয়ে কভার করেছে। এবং দেখা যাচ্ছে কি জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন অনেকটা সময় ধরে। পরবর্তীতে 2007 সালে তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। নির্বাচন করারও তিনি ইচ্ছে পোষণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে খুব শীঘ্রই তিনি সেখান থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক অঙ্গনে তার প্রবেশটা সকলের জন্য অনেক বেশি আশা নিয়ে এসেছিল, কারণ তখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেক বেশি প্রবলেম চলছিল। এসব প্রবলেম থেকে তিনি এড়িয়ে যেতে তিনি কি করেন, নিজেকে নির্বাচন এবং রাজনীতি থেকে সরিয়ে দেন। যদিও আমরা জানি 1996 সালে সাবেক যে বিচারপতি ছিল হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে তিনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বিভিন্নভাবে কাজ করেছেন দেশকে কিভাবে উন্নত করা যায়, কিন্তু তিনি রাজনীতিতে খুব একটা বেশি দিন সময় ধরে তিনি ছিলেন না। তার বিভিন্ন কারণও ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শুনেন তিনি রাজনীতিতে আসছেন, এই জিনিসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব একটা ভালোভাবে নেননি। এবং তার রাজনীতিতে আসা সকলের জন্য যদিও অনেক বেশি আশার আলো তৈরি করছিল, কিন্তু রাজনৈতিক মহলে জিনিসটা একটু উদ্বেগ সৃষ্টি করেছিল। এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রবলেমের তার জন্য তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা যাচ্ছে কি বিভিন্ন সময় ধরে গ্রামীণ ব্যাংকের বা অনেকটা সময় ধরে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো হঠাৎ করে 2011 সালে কেন্দ্রীয় ব্যাংক একটা নতুন ল পাস করে, সেটা হচ্ছে 60 বছর পর্যন্ত বাধ্যতামূলক অবসরে যেতে হবে যে কোনো মানুষকে। তার মানে তিনি গ্রামীণ ব্যাংকের আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকতে পারবেন না। তাকে অপসারণ করা হলো। তিনি কেস করলেন এবং কেসে হেরে গেলেন। গ্রামীণ ব্যাংকের হেড থেকে তাকে সরিয়ে ফেলা হলো। এখানে কিন্তু শেষ নয়। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস করা হয়। তার বিরুদ্ধে শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগ তোলা হয়, তাকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 6 মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে 30,000 টাকা জরিমানাও করা হয়। এই নোবেল বিজয়ী ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হলেও আমাদের দেশে খুব একটা সম্মান তিনি পায়নি। তিনি 12 জন ফেমাস পার্সোনালিটির মধ্যে বিশ্বের মধ্যে একজন ছিলেন। বাংলাদেশ সরকার বিভিন্নভাবে তাকে হেনস্থা করে গিয়েছে, কখনো ছাড় দেননি কোনোভাবে। এছাড়া দেখা যায় কি এই যে মানুষটা, এই যে 12 জন মানুষের মধ্যে একজন ফেমাস পার্সন ছিলেন, যিনি আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড, সবকিছু অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। আমাদের শেখ হাসিনা সবসময় তাকে যেভাবে পেরেছে ছোট করার চেষ্টা করেছে। একটা মজার ব্যাপার হচ্ছে বিখ্যাত ফেমাস কার্টুন সিরিজ তাকে সেখানে কভার করা হয়। ফেমাস সিরিজের মধ্যে তাকে দেখানো এবং সেখানের মধ্যে তিনি তার ভয়েসও দিয়েছিলেন। এখানেই কিন্তু তার অর্জন শেষ নয়। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস 2020 সালে টোকিও অলিম্পিকে তাকে চিফ গেস্ট হিসেবে ডাকা হয় এবং তিনি মশাল বাহক হিসেবেও সম্মানিত হন। এবং 2024 সালেও তিনি কি করেছেন, বিভিন্নভাবে আমরা দেখি কি তিনি অনেক ধরনের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবং প্যারিস অলিম্পিকে তাকে ডাকা হয়েছিল, তিনি চিফ গেস্ট ছিলেন, তিনি মশাল বহন করেছিলেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই। বিশ্বব্যাপী ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ফেমাস একজন পার্সোনালিটি। তিনি যে সেক্টরে গিয়েছেন সেই সেক্টরেই তিনি সফলতা এনে দিয়েছেন। তার জীবনের প্রাপ্তির কোনো শেষ নেই। বর্তমান সময়ে তিনি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন এবং বাংলাদেশের স্টুডেন্টরা মনে করছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্য দিয়ে আমাদের দেশের নতুন কিছু সূচনা হবে। বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের যে সার্বিক অবস্থা রয়েছে সবকিছুর একটা উন্নতির পথে যাবে। তিনি হয়তো আমাদের জন্য নতুন আশার আলো হিসেবে কাজ করছেন। বর্তমান সময়ের তরুণ প্রজন্ম তাকে হেড হিসেবে দেখতে চান এবং তাকে দিয়ে আমাদের দেশের উন্নতি করাতে চান, আমাদের দেশটা এগিয়ে যাক এই জিনিসটা এক্সপেক্ট করছেন।
তরুণ প্রজন্ম তাকে উপযুক্ত সম্মাননা দিয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারেননি। তিনি বারবার তাকে ক্রিটিসাইজ করেছেন, কখনো তার বিরুদ্ধে কেস করেছেন, কখনো তাকে জেলে দেওয়ার চেষ্টা করেছেন, অথবা দেখা যাচ্ছে তার বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করার চেষ্টা করেছেন। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের জন্য সামনে ভালো কিছু করবে, এই আশাটাই বর্তমান সময়ের যে যুব সমাজ রয়েছে অথবা প্রত্যেকটা মানুষের একটা এক্সপেকটেশন তার কাছ থেকে।